কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তোবা ওই মানুষগুলোর ভিতর একজন। I'm really sorry, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ সাথে এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজেই খেয়ে নিতাম, প্লিজ। সরি, বুঝি নাই এটা নাস্তা ছিল। কিন্তু আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। জয়ী, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখলে ওর কথা মনে পড়ে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ। না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে। তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারি, উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই। আমি কি তোমার কাছে মিথ্যা বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাবো বাইরে। আমি এই কয়দিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই এম সরি, দোষটা আমার। ঠিক আছে, আমিও সরি। সরি। এক্সকিউজ মি, আপনি প্রত্যেকদিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? হ্যাঁ, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে জীবনের তো কোনো মানে হয় না। হয় জিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গোছাবে, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে। রাত করে বাসায় পেরো। তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাই তুমি শুরু করেছো? এই তোমার কি হয়েছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? আরে বাবা ঠিক আছে, সব ঠিক আছে, তুমি একটু শান্ত হও। বাবা তুমি রুমে যাও।